বন্ধুরা, আগামী পয়লা আশ্বিন 18ই সেপ্টেম্বর বুধবার বছরের শেষ চন্দ্রগ্রহণ এবং এই বিরল ও মহাজাগতিক চন্দ্রগ্রহণে এই 5টি রাশি হবে রাতারাতি কোটিপতি। বন্ধুরা, 399 বছর পর একটি বিশেষ দুর্লভ যোগ এই চন্দ্রগ্রহণের মাধ্যমে তৈরি হবে। তাই এই 5টি রাশি হতে চলেছে কোটিপতি থেকে মহা কোটিপতি। দেখুন বন্ধুরা, চন্দ্রগ্রহণে আপনারা কি কি উপায় করবেন, কোন রাশিতে এই চন্দ্রগ্রহণটি অনুষ্ঠিত হবে, এই চন্দ্রগ্রহণের সূতককাল কখন লাগবে, কখন ছাড়বে, কখন ধরবে এই গ্রহণ প্রক্রিয়াটি, এই সকল প্রত্যেকটি বিষয় এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাই আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব যে আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। দেখুন বন্ধুরা, আগামী 18ই সেপ্টেম্বর বুধবার যে চন্দ্রগ্রহণটি হবে এটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ, কারণ প্রতিটা রাশির ওপর এই গ্রহণের প্রভাব কিন্তু পড়তে বাধ্য। সেটা খারাপ হতে পারে, আবার ভালো হতে পারে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে গ্রহণ প্রক্রিয়াটি হয়ে যাবার পর স্নান অবশ্যই করে নেবেন। বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা, মানে আমার গর্ভবতী মায়েরা, তারা চন্দ্রগ্রহণের পর অবশ্যই স্নান করে নেবেন। তথা এই বছরের সর্বশেষ এই চন্দ্রগ্রহণটি ভাদ্র পূর্ণিমার দিন সংঘটিত হবে এবং এই দিন থেকেই শুরু হবে পিতৃপক্ষ। তথা এই গ্রহণটি সংঘটিত হবে তুলা রাশিতে এবং এই গ্রহণের মোট স্থিতি সময়কাল থাকবে 4 ঘন্টা 29 মিনিট পর্যন্ত। অর্থাৎ এই 4 ঘন্টা 29 মিনিট আমাদের প্রত্যেককেই বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, নতুবা কিন্তু ঘোর অমঙ্গল সংসারে নেমে আসতে পারে। দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণের ফলে সব থেকে বেশি উৎপাত করে রাহু এবং কেতু। সুতরাং এই রাহু কেতুর জন্যই বিভিন্ন রকম সমস্যা, যেমন ধরুন শারীরিক, মানসিক, অর্থনৈতিক সমস্যা, এইগুলি কিন্তু নেমে আসে। সুতরাং এমন কিছু কাজ এই চন্দ্রগ্রহণের সময় করা উচিত নয়, যার ফলে রাহু এবং কেতুর কুপ্রভাব মানব রাশির ওপরে পড়ে। এছাড়াও এই চন্দ্রগ্রহণ প্রক্রিয়াটি হবে এই বছর চিত্রা ও স্বাতী নক্ষত্রে এবং তুলা রাশিতে, এবং এই গ্রহণের প্রভাবে মোট 12টি রাশির মধ্যে বিশেষ 5টি রাশি রয়েছে যারা কিন্তু অত্যন্ত ধনবান হবেন, সৌভাগ্য ফিরে পাবেন, এবং আরও যে কয়েকটি রাশি রয়েছে সেগুলি কিন্তু অত্যন্ত সমস্যার মধ্যে পড়বেন। তাই কোন রাশিগুলো অত্যন্ত সমস্যায় জর্জরিত হবেন সেই বিষয়ে একটি আমি স্বতন্ত্র ভিডিও আপনাদের উদ্দেশ্যে বানিয়ে দেব, তা আপনারা প্রয়োজন বোধে দেখে নেবেন। তাহলে আপনারা কি সতর্কতা অবলম্বন করবেন সেটিও জানতে পারবেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি পারেন তাহলে এই চন্দ্রগ্রহণের প্রভাব থেকে নিজেদেরকেই সুরক্ষিত রাখতে অতি অবশ্যই এই গ্রহণ চলাকালীন সময়ে গায়ত্রী মন্ত্র, বিষ্ণু মন্ত্র, সূর্য মন্ত্র অথবা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে পারেন। আপনারা যদি মন্ত্রগুলি সঠিকভাবে পাঠ করতে পারেন তাহলে কিন্তু এই গ্রহণের কুপ্রভাব অনেকাংশেই আপনাদের রাশি চক্রের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। অর্থাৎ গ্রহণের নেগেটিভ দিকগুলি অনেকাংশেই কিন্তু কেটে যাবে। যেহেতু এই গ্রহণটি 4 ঘন্টা 29 মিনিট পর্যন্ত অত্যন্ত দীর্ঘ সময় ধরে থাকছে, বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, তাদেরকে কিন্তু অতি অবশ্যই এই সময়টিতে অত্যন্ত সাবধানতার সঙ্গে থাকতে হবে। এই 4 ঘন্টা 29-এর মধ্যে কিন্তু আপনারা কখনোই ঘুমাবেন না, কোনরূপ শাক সবজি খাবেন না, এমনকি এই গ্রহণ চলাকালীন ঠাকুরের পুজো অর্চনা পর্যন্ত করবেন না, ঠাকুর ঘরে ঢুকবেন না, কোনো দেবদেবীর মূর্তিকে স্পর্শ পর্যন্ত করবেন না। এছাড়াও এই গ্রহণ চলাকালীন বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা কিন্তু কোনরূপ শাক সবজি কাটবেন না। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই সময় এই কাজগুলি করেন তাহলে কিন্তু আপনার গর্ভস্থ শিশুর ওপর অত্যন্ত বাজে প্রভাব পড়বে, যার ফলে কিন্তু আপনার শিশুর ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়গুলি একটু মাথায় রাখবেন। এছাড়াও এই গ্রহণ চলাকালীন কোনো খাবার কিন্তু মুখে তুলবেন না। যদি একান্তই জল খেতেই হয়
তাহলে সেই জলের মধ্যে আগে থেকেই তুলসী পত্র দিয়ে রাখবেন। তারপর সেই জলটি আপনারা কিন্তু পান করবেন। একই সঙ্গে যদি কোনো খাবার দাবার আপনারা করে রেখেছেন তাহলে সেই খাবার দাবারের মধ্যেও তুলসী পত্র দিয়ে রাখবেন, নতুবা কিন্তু এই গ্রহণের নেগেটিভ প্রভাব ওই খাবারের মধ্যে পড়বে এবং সেই খাবারের গুণাগুণ একেবারে নষ্ট হয়ে যাবে। শাস্ত্র বলছে বন্ধুরা, যদি তুলসী পত্র এই সময় খাবারের মধ্যেই বা জলের মধ্যে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেই খাবারে কিছুতেই কোনো রকমের ব্যাকটেরিয়া বলুন বা নেগেটিভ প্রভাব বলুন, এইগুলো কিন্তু কিছুতেই ওই খাবারের মধ্যে পড়ে না। যেহেতু তুলসী পত্র হলো অ্যান্টিব্যাকটেরিয়াল, সুতরাং অবশ্যই আপনারা কিন্তু তুলসী পাতা খাবার দিয়ে রাখবেন এবং সেই খাবারটি গ্রহণ করবেন। দেখুন বন্ধুরা, শাস্ত্র বলছে যে কোনো গ্রহণ চলাকালীন কখনোই কোনরূপ ধারালো জিনিসপত্র ব্যবহার করা উচিত নয় বা স্পর্শ করাও উচিত নয়। যেমন ধরুন বঁটি, কাঁচি, কুড়ুল ইত্যাদি। এইরূপ কোনো ধারালো জিনিস যেমন ব্যবহার করবেন না, ঠিক তেমনি এগুলি স্পর্শ পর্যন্ত করবেন না। এবং বিশেষভাবে খেয়াল রাখবেন, এই গ্রহণ চলাকালীন আপনারা কিন্তু কখনোই গ্যাস, স্টোভ কিংবা উনুন জ্বালাবেন না, অর্থাৎ বাড়ির মধ্যে কোনোভাবে আগুন জ্বালাবেন না। আর এটি কিন্তু বিশেষভাবে মাথায় রাখবেন। বন্ধুরা, এই গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 18ই সেপ্টেম্বর বুধবার সকাল 6:12 থেকে এবং এই গ্রহণ চলবে সকাল 10:17 পর্যন্ত। দেখুন বন্ধুরা, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই গ্রহণ প্রক্রিয়াটি শেষ হবার পরে আপনারা কোনো হতদরিদ্র কিংবা কোনো ব্রাহ্মণ পুরোহিতকে বা কোনো মন্দিরের পুরোহিতকে আপনারা কিন্তু আপনাদের সামর্থ্য মতন কিছু না কিছু দান করতে পারেন। কারণ শাস্ত্র মতে যে কোনো গ্রহণের পর যদি আপনারা দান করতে পারেন তাহলে কিন্তু এর শুভ ফল আপনারা কিন্তু 100 গুণ বেশি পাবেন যদি এই উপায়টি একবার করতে পারেন। সুতরাং আপনাদের যার যেরকম সামর্থ্য সে সেই রকম কোনো বস্তু বা খাবারের জিনিস কিংবা কোনো বস্ত্র কোনো ক্ষত দরিদ্র গরিব মানুষকে কিংবা ব্রাহ্মণকে দান করতে পারেন। এতে আপনারা অত্যন্ত পুণ্য অর্জন করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই গ্রহণ শুরু হবার 12 ঘন্টা আগে এবং 12 ঘন্টার পর পর্যন্ত সময়কাল হলো সূতক কাল। আর এই সূতক কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, কারণ এই সময়ে করা আমাদের সামান্য কিছু কাজ আমাদের দুর্ভাগ্যকে কাটিয়ে যেমন সৌভাগ্যে পরিণত করতে পারে, ঠিক তেমনি আমাদের করা কিছু ভুল সারা বছর আমাদের কাঁদাতেও পারে। শাস্ত্র মতে 399 বছর পর এই মহা সংযোগ, এক বিরল সংযোগের দেখা দেবে এই গ্রহণের মাধ্যমে। এবং এই মহা সংযোগে বিশেষ 5টি রাশি রয়েছে যারা কিন্তু মালামাল হতে চলেছে। সুতরাং কোন সেই 5টি রাশি যাদের জীবনে অর্থনৈতিক উন্নতি বিপুল পরিমাণে গ্রহণের দিন থেকে শুরু হবে, সেই বিষয়ে জানতে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন সেই 5টি রাশি যাদের জীবনেই বিপুল পরিবর্তন হবে সূর্যগ্রহণের দিন থেকে। যাই হোক বন্ধুরা, এবার আমি সবার প্রথমেই যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো সেটি হলো মকর রাশি। এই রাশির ব্যক্তির জন্য এই চন্দ্রগ্রহণ খুবই ভালো এবং অত্যন্ত শুভ হবে বলে মনে করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের কাজ তীব্র গতিতে চলবে তথা আটকে থাকা কোনো কাজ অতি সত্বর এই গ্রহণের পর চালু হয়ে যেতে পারে। এছাড়াও যে কাজে আপনাকে হয়তো খুব বিরক্ত করছে, মানে যে কাজে বারংবার বাধা চলে আসছে, সেই সমস্ত বাধা বিপত্তিগুলো কিন্তু এই গ্রহণের পর থেকে তা দূরে সরে যাবে। যদি সন্তান না থাকে কিংবা যদি বিয়ে না হয় তাহলেও আপনাদের সন্তান সুখ প্রাপ্তি হবে এবং বিয়ে না হওয়ার বাধাও কিন্তু অনেকাংশেই এই গ্রহণের পর থেকে তা দূর হয়ে যাবে। এবং যারা নতুন বিয়ে করেছেন বা সন্তান নেবার পরিকল্পনা করছেন তাদের সন্তান প্রাপ্তির যোগ সৃষ্টি হবে এই গ্রহণের পর থেকে। অর্থাৎ এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত ভালো একটা যোগ তৈরি হবে।
এবং তারা কিন্তু সন্তান সুখ প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, এই রাশির ব্যক্তিদের সন্তান সন্ততির কাছ থেকে কোনরূপ সুসংবাদ কিন্তু আসতে পারে। এছাড়াও এই রাশির ব্যক্তিদের চাকরির যোগ প্রবলভাবে সৃষ্টি হবে। আপনি যদি চাকরির জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে নতুন চাকরি আপনি এই সময় পেয়ে থাকবেন। বিগত কিছু মাসের মধ্যেই আপনি বাড়ি কিনতে পারবেন, কোনো গাড়িও কিনতে পারেন। মানে গাড়ি এবং বাড়ির যোগ আপনার জন্ম ছকে তৈরি হবে এই চন্দ্রগ্রহণের পর থেকে। দেখুন বন্ধুরা, একথা বলাই বাহুল্য, এই যে রাশির জাতক জাতিকারা প্রপার্টিতে বিশেষভাবে লাভ করতে পারেন। বন্ধুরা, গ্রহণের যে প্রভাব সেটি মাত্র 3 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন এবং আগামী 5 থেকে 6 মাস পর্যন্ত এই গ্রহণের শুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু অত্যন্ত পরিমাণে থাকবে। তাই এই গ্রহণ মকর রাশির ব্যক্তিদের জন্য খুবই ভালো এবং শুভ ফল ও লাভদায়ক হবে। এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো কুম্ভ রাশি। দেখুন বন্ধুরা, কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য এই গ্রহণ হতে চলেছে খুবই লাভদায়ক এবং শুভ প্রভাব ফেলবে। এই রাশির মান সম্মান যশ সমাজে কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে আর তারই সঙ্গে ধনলাভের যোগ তৈরি হবে। যদি আপনার ব্যবসা আছে তাহলে আপনি সেই ব্যবসায় খুব ভালো ফল পাবেন। এছাড়াও ব্যবসায় উন্নতিও হবে। বন্ধুরা, এই গ্রহণের মাধ্যমে কোনরূপ ধন সম্পত্তি সম্পর্কিত সমস্যা আপনার কিন্তু হবে না, তথা আপনাদের অর্থের যে সমস্যা ছিল তা কিন্তু অনেকাংশেই দূর হবে। কিন্তু এই রাশির স্বামী হল মঙ্গল এবং মঙ্গল নক্ষত্রের ভেতরে অত্যন্ত ভালো প্রভাব এই গ্রহণের পড়বে। তাই এই রাশির ব্যক্তিদের প্রচন্ড পরিমাণে সফলতা কিন্তু জীবনে আসতে চলেছে। তবে এটাও বাস্তব যে আপনাদের কিন্তু গ্রহণের পর থেকে রাগ বা ক্রোধ অত্যন্ত বেড়ে যেতে পারে কয়েকটি কারণে। সেই রাগের ওপরে নিয়ন্ত্রণ আপনারা অবশ্যই রাখবেন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, যদি আপনাদের নিজেদের রাগ ও ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনারা সর্বকর্মে জয়ী হতে পারবেন। সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহণ কিন্তু অত্যন্ত ভালো ফল আনতে বাধ্য। বন্ধুরা, এরপর তৃতীয় ভাগ্যশালী রাশিটি হল কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই চন্দ্রগ্রহণ অত্যন্ত বড় সুসংবাদ নিয়ে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বিশাল বড় একটা সুখবর আসতে চলেছে এই রাশির ব্যক্তিদের জীবনে, যার দ্বারা মনে প্রসন্নতা বজায় থাকবে ও পরিবারে এক অদ্ভুত এক পরিবর্তন লক্ষণীয় হবে। এই গ্রহণের পর আপনাদের কাজ তীব্র গতিতে হবে আর এতে আপনি অসীম সফলতা পাবেন। যদি ব্যবসা করেন তাহলে ব্যবসা ভালো চলবে, কাস্টমার আসবে। বন্ধুরা, ধরুন যদি আপনারা কোনো বিশেষ সমস্যার মধ্যে ভুগছেন তাহলে সেটিও কিন্তু একেবারে নাশ হয়ে যাবে এই গ্রহণের পর থেকে। এছাড়াও এই গ্রহণের পর থেকে সন্তানের মাধ্যমে আপনাদের মান যশ খ্যাতি ও অর্থবৃদ্ধির যোগ কিন্তু প্রবলভাবে সৃষ্টি হতে পারে। বন্ধুরা, যদি আপনার সন্তান থাকে এবং আপনার সন্তান কাজ করে কিংবা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাহলে সেই সন্তান কিন্তু খুবই নাম যশ অর্থ আপনার সন্তান লাভ করবে। যাদের কুম্ভ রাশি তাদের কথা বলছি। এর সঙ্গে এই রাশির ব্যক্তিদের মানে সন্তানদের বৈবাহিক জীবন খুবই ভালো এবং সুখদায়ক হবে। যদি আপনার বিয়ের যোগ না তৈরি হচ্ছে, মানে বিয়ের যোগ তৈরি হচ্ছে না কিছুতেই, তাহলে এই সময় প্রবল গতিতে বিয়ের যোগ শুরু হবে। এই সময় আপনি যদি কোনো কাজের জন্য কোথাও টাকা পয়সা লাগান তাহলে সেক্ষেত্রে সেখান থেকে বহু গুণ পরিমাণ লাভ পেতে পারেন। যেমন ধরুন শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এইরকম কোনো জায়গায়। বন্ধুরা, এক কথায় কন্যা রাশির ব্যক্তিরা এই গ্রহণের ফলে অত্যন্ত হারে ভালো ফল লাভ করতে চলেছে। বন্ধুরা, এরপর চতুর্থ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো তুলা রাশির জাতক জাতিকারা। বন্ধুরা, আগামী 18 সেপ্টেম্বর পয়লা আশ্বিন দিন থেকে আপনাদের অর্থনৈতিক উন্নতি অতিমাত্রায় বৃদ্ধি হতে চলেছে। কেরিয়ারে, ব্যবসাতে, চাকরিতে আপনাদের কিন্তু অভাবনীয়
উন্নতি লক্ষ্য করা যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের যাদের ধরুন দীর্ঘদিন ধরে কোনো কাজ কিছুতেই সম্পূর্ণ হচ্ছে না, অসম্পূর্ণ হয়ে রয়েছে, বা কোনো কাজে আপনারা হয়তো সফলতা কিছুতেই পাচ্ছেন না, তাহলে সেই কাজেও কিন্তু আপনারা সুনিশ্চিতভাবে সফলতা পাবেন। এছাড়াও যদি আপনাদের জীবনে কোনো ঋণ থাকে, তাহলে সেই ঋণ থেকেও কিন্তু আপনারা অনেকাংশেই মুক্ত হয়ে পড়বেন। তবে আপনারা শারীরিক দিক থেকে একটু সমস্যায় পড়তে পারেন, সেই বিষয়টিও একটু মাথায় রাখবেন। যেমন ধরুন দীর্ঘদিন ধরে আপনাদের বিয়ে হচ্ছে না, আপনার ছেলে মেয়ের বিয়ের যোগ তৈরি হচ্ছে না, বা ব্যবসা ভালো চলছে না, এই সব যাবতীয় সমস্যা, পারিবারিক সমস্যা, এইগুলো থেকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের বিয়ের যোগ তৈরি হবে এই গ্রহণের পর থেকে। আপনাদের ব্যবসায় আয় উন্নতি হবে, সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি হবে এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। পঞ্চম ও সর্বশেষ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো কর্কট রাশি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কর্কট রাশি ব্যক্তিদের জন্য এই গ্রহণ খুবই চমৎকারী প্রভাব ফেলবে। এই গ্রহণ চলাকালীন আপনার সুখ শান্তি এবং সফলতা আপনার জীবনে আসতে বাধ্য। আপনার যে বৈবাহিক জীবন রয়েছে তা খুবই সুখদায়ক হয়ে উঠবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনারা কিন্তু অত্যন্ত মজাদার একটা সময় এই গ্রহণের পর থেকে আপনারা কিন্তু কাটাতে সক্ষম হবেন এবং নিজের জীবন সাথীর সঙ্গে খুব ভালো একটা সময় কাটাবেন। যদি লাভ লাইফ মানে ভালোবাসা সম্পর্কিত কোনো সমস্যা থাকে, তাহলে এই সময়ে কিন্তু তা খুবই ভালো হবে। যদি আপনাদের ব্যবসা থাকে, তাহলে সেই ব্যবসায় আপনারা সুফল লাভ করতে পারবেন। আপনাদের ব্যবসায় বৃদ্ধি হবে, আপনার ব্যবসায় বহুমাত্রাতীত লাভবান হবেন। যদি বিশেষ করে গ্রহণের পরে বিশেষ কাজ শুরু করতে চলেছেন, তাহলে সেক্ষেত্রে ব্যবসায় আপনি এর হাজার গুণা লাভ পাবেন। এতটাই এই রাশির ব্যক্তিদের ওপর এই গ্রহণের ভালো প্রভাব পড়বে। অর্থাৎ নতুন কিছু কাজ শুরু করার জন্য এই সময়টা আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে বন্ধুরা। তাই আগামী 5 থেকে 6 মাস আপনারা অত্যন্ত ভালোভাবে জীবন যাপন করতে পারবেন এবং আপনাদের শরীরের প্রতি একটু বিশেষভাবে খেয়ালও রাখতে হবে, কারণ এই গ্রহণের পর থেকে মাঝে মধ্যে আপনাদের শরীর স্বাস্থ্য অত্যন্ত ডাউন হতে পারে, শরীর খারাপ লাগতে পারে। তখন কিন্তু অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, ট্রিটমেন্ট করাবেন। তবে এই চন্দ্রগ্রহণের দিন চোখ কান খোলা রাখবেন, কারণ বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পাবেন। কে বলতে পারে কোন পথে আপনাদের ভাগ্য খুলে যায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।